ঘর থেকে অনেক দূরে থাকা সন্তান ঘরে ফিরলে মায়ের মনে যেমন আনন্দ আসে এবং সেই আনন্দ স্রোত ছড়িয়ে পড়ে পরিবারের সকলের মধ্যে, ঠিক সেই আনন্দ স্রোতে আমরা তথা সকল ভারতবাসী এখন ভাসছি। শুধু আমরা নয়, বিশ্ববাসীও সমান আনন্দ স্রোতে গা ভাসিয়েছে। কেন জানেন? চলুন জেনে নিই কেন সমগ্র ভারত তথা বিশ্ববাসীর মনে এত আনন্দ, এত উচ্ছ্বাস। নমস্কার বন্ধুরা, শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় সকলকে স্বাগত। আজকের উপস্থাপনাটি একটি নতুন বিষয়ের উপর। সম্পূর্ণ উপস্থাপনাটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং আশা রাখছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আগামী 22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত সেই রাম মন্দিরে প্রতিষ্ঠিত হবে রামলালার প্রাণ। এই আনন্দ সংবাদ পৌঁছে গেছে বিশ্ববাসীর কাছে। ঘরের ছেলে ঘরে ফেরার আগে যেমন চলে প্রস্তুতি পর্ব তার পছন্দের বিষয়ের, সেইরূপ রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগেও জোর কদমে চলছে তার প্রস্তুতি পর্ব। প্রাণ প্রতিষ্ঠার পূর্বে যে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সূচি পালিত হচ্ছে, গত 17ই জানুয়ারি ছিল তার দ্বিতীয় দিন। এই দিনটি আমাদের কাছে অতি পবিত্র ও আনন্দপূর্ণ একটি দিন, কারণ এই দিন নবনির্মিত মন্দির তথা অযোধ্যার রাম মন্দিরে প্রথম পদার্পণ করলেন রামলালা। রামলালাকে নিয়ে আসার পর মন্দির প্রাঙ্গণ তাকে পরিদর্শন করে দেখানো হয়। জানা যাচ্ছে রামলালার এই মূর্তিটি মহেশ্বরের এক স্বনামধন্য ভাস্কর অরুণ যোগীর হাতে রূপ পেয়েছেন। প্রাণ প্রতিষ্ঠার পূর্বে মন্দিরের গর্ভগৃহকে আলোকিত করে রেখেছে রামলালার সেই মূর্তি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রায় সপ্তাহব্যাপী চলবে সেই অনুষ্ঠান। এই সপ্তাহব্যাপী চলা অনুষ্ঠানের সূচনা হয়েছে 16ই জানুয়ারি এবং তা চলবে 21শে জানুয়ারি পর্যন্ত, এবং 22শে জানুয়ারি হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। জেনে নিন এই এক সপ্তাহের সমগ্র অনুষ্ঠান সূচি। 16ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে প্রায়শ্চিত্ত ও ধর্মীয় আচার, যার মধ্যে দশবিধ স্নান, বিষ্ণু পূজা এবং গোদান এইরূপ বৈদিক অনুষ্ঠানগুলি পালিত হয়েছে। 17ই জানুয়ারি রামলালার মূর্তি অযোধ্যা নিয়ে আসা হয়েছে এবং শোভাযাত্রা ও মঙ্গল কলসে সরয়ূ নদীর পবিত্র জল বহন করা হয়েছে। 18ই জানুয়ারি গণেশ, অম্বিকা পূজা, বরুণ পূজা, ব্রাহ্মণ বরণ সহ মাতৃকা পূজা এবং বাস্তু পূজা করা হয়েছে। 19শে জানুয়ারি হবে পবিত্র যজ্ঞাগ্নি প্রজ্বলনের পর নবগ্রহ প্রতিষ্ঠা ও হবন অনুষ্ঠান। 20শে জানুয়ারি মন্দিরের গর্ভগৃহ সরয়ূ নদীর পবিত্র জলে অভিষিক্ত হবে এবং হবে বাস্তু শান্তি পূজা ও অন্নাধিবাস। 21শে জানুয়ারি 125 কলস পবিত্র জলে রামলালার পবিত্র স্নান ও শয়নাধিবাস, যেখানে রামলালাকে স্নান করানো ও শয়ন করানো হবে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন 22শে জানুয়ারি। বহু অপেক্ষার পর 12টা 20 মিনিটে মৃগশিরা নক্ষত্রে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও অভিষেক আরতি হবে। জেনে নিলাম রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পূর্বের অনুষ্ঠান সূচি, যাতে সমগ্র ভারত তথা বিশ্ববাসী উচ্ছ্বসিত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে শাস্ত্রকথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই রামলালার জয়ধ্বনি দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম।